জি, আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্লোবাল টেলিভিশনে। আমরা আছি আপনার সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি বলতেছিলাম মোহাম্মদ ইকরামুল হক। জি আকরাম ভাই, কনগ্রাচুলেশন গাইবান্ধা থেকে। বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি জি, আপনি আমাদের নিয়মিত দর্শক। হুজুর, জি 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 আমি একটা জিনিস জানতে চাই হুজুর, ওই যে দরুদ ইব্রাহিম আছে না, জি দরুদ ইব্রাহিম আমি পড়ি, এই ফজিলত আমি জানতে চাই। দরুদ ইব্রাহিমের ফজিলত কি কি, আচ্ছা আচ্ছা কতটুকু ফজিলত, আচ্ছা। জি ইকরাম এটা ভাই, আমি জানতে চাই। জি জি, আমাদের সাথেই থাকুন, আমরা আপনাকে উত্তর দিচ্ছি। জি মোহতারাম, দুরুদ ইব্রাহিমের কি ফজিলত রয়েছে? অনেকগুলো দুরুদ রয়েছে, তার মধ্যে আমরা নামাজে পড়ি। অবশ্যই এটির গুরুত্ব ভিন্ন হওয়ার কারণে অপরিসীম গুরুত্ব। আমরা তো সেই নবীর আলোচনাই করতেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাতির যে পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আচ্ছা। এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকেই তো ইসমাইল আলাইহিস সালাম, তার সন্তানের বংশধর থেকেই নবী মুহাম্মদ রাসূল জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করার পরেও তো দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিনা। আল্লাহ তার বংশধরের মধ্য থেকে যেন একজন নবী প্রেরণ করেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার ফলে আল্লাহ রসুল মিরাজে গেলেন, নামাজের বিষয় শিখলেন। সেখানে নামাজের বিষয়, সেখানে দুরুদে ইব্রাহিমের কথা বলা হলো। এই দুরুদে ইব্রাহিম, এটি আমাদের জন্য নামাজের মধ্যে তো অবশ্যই আমাদের করণীয়। এবং এগুলো দুরুদ পড়ার সাথে সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু বললেই তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ। এবং তার মানে বিপদ আপদ থেকে শুধু যদি মানুষ সব সময় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পুরাটা না পড়ার সময় থাকলো, যদি এতটুকুনও পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, প্রথম অংশটুকু পড়লো, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হন এবং তার নেক আমল দিয়ে তাকে জি, পরিপূর্ণ এখানে তো করে দেন। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আছে, মান সাল্লা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আলাইহি আশারু ওয়াসাল্লাম। সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশারু খাতিয়াতিন ওয়া রুফিয়াত লাহু আশারু দারাজাতিন। মানে তার 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ এবং রাসূল ইসলাম একবার ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন যে ইসমাইলের বংশ থেকে যাতে আসে। একবার কেবল বলছেন, আল্লাহ রাসূল এটি স্বীকারও করেছেন সাহাবায়ে কেরামের মাঝে যে আনা দোয়া তু ইব্রাহিম, আমি ইব্রাহিমের দোয়ার ফসল। কাজে আমার নামে যখন দোয়া করবে পরিবারের নামে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের নামেই না, তার পরিবার পরিজনদের ওয়ালা আলি ইব্রাহিম। জি, তা আমরা জানতে পারলাম যে অনেক বরকত এই দুরূদ ইব্রাহিমের রয়েছে।